হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো পুজো দিয়ে দিয়েছি, আজকে বাবার বার, সোমবার। তো বাবাকে কিন্তু মন ভরে পুজো দিলাম। আর সত্যি কথা বলতে গেলে আমি মন্দির ঠন্দির বেশি যাই না, কারণ আমার ঘরটাই আমার মন্দির। আমার মনে হয়, সেটা আমার বিশ্বাস, যে আমার ঘরে কারণ 33 কোটি দেবতা না থাকলেও সবই আছে মোটামুটি, কারণ শুধুমাত্র চন্দ্র দেবতা আর বড় ঠাকুর নেই, তাছাড়া বাদবাকি সব ঠাকুরই আছে। তো আমার ঘরটাকেই আমার মন্দির মনে হয়। আর আমি কিন্তু সেই মন্দিরে দিয়ে দিই নিজের মন মতন করে একটু পুজো, আমার সাধ্য মতন। তো যাই হোক, দেখাচ্ছি বন্ধুরা, চলো। পুজো দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে বাবাকে পুজো দিয়েছি। এই দেখো আমার বাবা ভোলানাথ, পুজো দিয়েছি, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। সবাই বলো হর হর মহাদেব, জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব। আমরা শিবগুরুর শিষ্য, শিবচর্চা করি, শিবরই ভক্ত। তো ওখানে বলা হয় যে জাগো জাগো মহাদেব বলতে, কারণ আমরা সংসার ধর্ম করি, ছেলে মেয়েকে নিয়ে আমরা সাংসারিক। তাই হর হর মহাদেবটা হচ্ছে কোনো রকম যুদ্ধ করতে গেলে, যুদ্ধক্ষেত্র বা কোনো রণক্ষেত্র, মানে সেই সব জায়গায় কিন্তু হর হর মহাদেব বলে কিন্তু সেই যুদ্ধ বলো, সেই রণক্ষেত্র বলো, এগুলো শুরু করা হয়। এটা সবাই বলে, কিন্তু হর হচ্ছে সমস্ত পাপ দুঃখ বিনাশ সমস্ত কিছু করে হর হরের মাধ্যমে। যে দুঃখ, পাপ, রোগ, শোক, তাপ সমস্ত কিছু কিন্তু মানে হর হর মহাদেবে সব কিছু মুক্তি পায়। কিন্তু আমরা যেহেতু সাংসারিক, আমরা যেহেতু ঘর সংসার করি, আমরা হর হর মহাদেবের সঙ্গে কিন্তু বলবো জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব। মহাদেব তুমি জাগো, আমার সংসারের প্রতি তুমি মুখ তুলে তাকাও, আমার ছেলে মেয়েকে মানুষ করো। এই তো ভগবানের কাছে চাই, আমার মধ্যে যত রকম নেগেটিভিটি আছে দূর করো, আমার ছেলে মেয়ের মধ্যে যত রকম নেগেটিভিটি আছে দূর করো। এই ভগবানের কাছে চাইবো। ভগবানের কাছে কখনোই আমি বেশি কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই, ভগবান ধৈর্য শক্তি ক্ষমতা দাও, ব্যাস। জীবনের সমস্ত বাধা বিপদ পেরিয়ে কিন্তু আমি জয়ী হবই, শুধু আমাকে ধৈর্য শক্তি দাও। তো তোমরাও সবাই বলো জাগো জাগো মহাদেব। তো এই দেখো সকল মাতা রানীদের পুজো দিয়ে দিয়েছি। তো মা, বড় মা, নৈহাটির বড় মা খুবই জাগ্রত। আমার বলছি না, আমার ঘরে সব রকম, দেখো একটা প্রদীপের লাইট জ্বলছে বলে দেখাতে পাচ্ছি না। এই যে মা, বড় মা। তো জয় বড় মার জয়। হ্যাঁ, ওখানে মা নবদুর্গা আছে, ওখানে মা তারা আছে, যা তারা। এখানে কিন্তু মহালক্ষ্মী আছে, এখানে মা অন্নপূর্ণা মা, এখানে মা আদ্যা মা, এখানে মা মঙ্গলচণ্ডী মা, আর এখানে আছে মা সরস্বতী। এনাকে তো রাখতেই হবে, নাহলে ছেলে মেয়ে বিদ্যা বুদ্ধি পাবে কি করে। তো ইনি হচ্ছেন মা সরস্বতী মা, আর ইনি হচ্ছেন আমাদের জয়নিতাই। আর এই হচ্ছে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমার লাইটটা এখানে ঝোলে বলে এই দেখো, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই হচ্ছে কথা। আর এই তো আমার শিবগুরু, আমি শিবগুরুর শিষ্য, শিবচর্চা করি। তোমরা সবাই জানো শিবচর্চা বিষয়টা। তো কিছুই না, শিবের নাম ধাম গান এইসব করা মানেই শিবচর্চা, আর কিছুই না। 3টে সূত্র আছে, সেই সূত্র বলে নমঃ শিবায়। নমঃ শিবায় ছাড়া আমাদের কোনো মন্ত্র নেই আর। তো আর এই হচ্ছে গণপতি বাবা, এই যে গণেশ দেবতা, এই হচ্ছে কুবের দেবতা। সকল ঠাকুর দেবতার সঙ্গে, দেবীমার সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎ করাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরে কী কী ঠাকুর আছে। আর এই হচ্ছে বজরাঙ্গবলী, দেখেছো, পঞ্চমুখী বজরাঙ্গবলী। আর এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের ফটো, এখানে রাধাকৃষ্ণ, আর এখানে তো সকল গুরুদেবরা আছেন বসে, বলছি না অনেক কিছু আছে। আর এখানে মা বৈষ্ণব দেবীর আছে, এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। এই যে তাদের ময়ূরপণ, যেহেতু রাধা কৃষ্ণ ঠাকুর তো ময়ূরের নিয়ে সর্বদা ইয়ে করে, মানে ওনার খুব পছন্দ। এটা একটা গল্প আছে, পরে তোমাদেরকে শোনাবো। আর এই দেখো তিনাথ ঠাকুর। আর এখানে কিন্তু গোমাতা, এই দেখো গোপুসোনা, সাই বাবা, লোকনাথ বাবা, বাবা তারকনাথের ছবি। এই আর এইটা হচ্ছে ফ্রিজ, এটাতে কিন্তু ঠাকুরের ফ্রিজ। এই ফ্রিজে থাকে সমস্ত কিছু, মানে ফ্রিজের মাথাটাও বাদ যায়নি, সমস্ত রকম ঠাকুর দেবতা রেখে দিয়েছি, কারণ আমি ভীষণ ভালোবাসি ভগবানকে। জানি সবাই একরকম, মানে একজনকেই ধরে রাখা বা ইয়ে, তো আমি সকল দেবতা মাতা রানীকেই ভালো লাগে, ভালোবাসি, পুজো দিই। আর এই দেখো আমার বাবাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি, মাথায় দিয়ে দিয়েছি একটা করে বাতাসা, খুব প্রিয় বাবার, তাই দিয়ে দিয়েছি। আর এই যে আমার ভোলানাথকে পুজো দিয়েছি। তো আমরা কি বলবো হর হর মহাদেবের সঙ্গে জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব। তুমি জাগো মহাদেব, জাগো, আমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো দেওয়া হয়ে গেছে, চলো এবার তো লাঞ্চ টাঞ্চ সারবো। তো কেমন লাগলো আমার পুজো, আর কেমন লাগলো আমার ঠাকুর ঘর, আর আমার ভগবানদের পুজো দেওয়া, মানে ভগবানদের কেমন লাগলো। সবারই ভগবান, আমার ভগবান না, ভগবান সবার। তো অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে ভালো লাগলে।
আর দেবে একটু ফুলের ভালোবাসা। তো চলো বন্ধুরা, টাটা।